সিলভা মেথডের পক্ষ থেকে, সিলভা ইন্ডিয়া, সিলভা বাংলাদেশের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। আজকের এই ফ্রি মেডিটেশন সেশনে আজকের টপিকস সেলফ রিয়েলাইজেশন ছাড়া আত্মবিশ্বাস কি সম্ভব? সেলফ রিয়েলাইজেশন কি জিনিস, আর কিভাবে সেলফ রিয়েলাইজেশন থেকে আত্মবিশ্বাস তৈরি হয়, সেই বিষয়টা নিয়ে আমরা আজকে আলোচনা করব। বিষয়টা শুনে মনে হয় যে খুব কঠিন একটা বিষয় আমরা শিখতে যাচ্ছি, এরকম নয়। আমরা আগে আজকে একটু সহজ করে বুঝি। আপনি যেই এলাকায় থাকেন, যেই বাড়িতে থাকেন, যেই পরিবারের সাথে আপনি থাকছেন, আপনার ফ্যামিলির সদস্য, সেই বাসা, যদি একটু এইভাবে চিন্তা করি আমরা, যে আপনার বাসা যেখানে আপনি থাকেন সেটাকে কে ভালো চেনে, কে ভালো জানে? তো উত্তর আসবে যে আমার বাসা তো আমি ভালো জানি, কারণ আমার বাসায় তো আমি বসবাস করি। কোথায় কি আছে, কোথায় কি নেই, কোন জায়গায় কি রাখা হয়েছে, কোন জায়গা থেকে কি সরানো হয়েছে, এই সব কিছু আমি জানি। হুম? এই যে আমি আমার উপলব্ধির মধ্যে গেঁথে আছে যে আমার বাসায় কোথায় কি আছে, আমার ফ্যামিলি মেম্বার কয়জন, এটা হচ্ছে একটা বুঝ, একটা আন্ডারস্ট্যান্ডিং। এই আন্ডারস্ট্যান্ডিং যখন থাকে তখন রিয়েলাইজেশনটা তৈরি হয়। তা আপনার বাসা সম্পর্কে যদি আমি রিয়েলাইজেশন দেই তাহলে তো আসবে না। হুম? এখন চাঁদ আছে, সূর্য আছে, পৃথিবী আছে, গ্রহ আছে, নক্ষত্র আছে, আমরা এটা জানি, আমরা এটা বুঝি, তারা কিভাবে ফাংশন করছে, কিভাবে প্রক্রিয়াগুলো চলছে, আমরা বুঝি। তা আমাদের এই বিষয়ে কিছু উপলব্ধি আছে। যখন জন্মেছিলাম তখন এই উপলব্ধিটা ছিল না, কিন্তু আস্তে আস্তে এক্সপেরিয়েন্স করতে 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 আমাদের উপলব্ধি হয়ে গেছে। এখন যদি আসি সেলফের উপরে, যে প্রশ্ন যদি এইভাবে করি একটু ঘুরিয়ে, যে আমরা কি আসলে যা জানি সেটাই ঠিক?
আমরা পৃথিবী সম্পর্কে যা জানি সেটাই কি ঠিক? আমরা জীবনের প্রত্যেকটা ঘটনা সম্পর্কে যা দেখি বা বুঝি সেটাই কি ঠিক? এখন যদি একটু ডিফারেন্টলি বলি, যে আমরা কি নিজেকে জানি? কতটুকু জানি? যেরকম আমরা আমাদের বাসাকে চিনি, পরিবারকে চিনি, তাদেরকে বুঝি, সেইভাবে কি আমরা নিজেকে জানি? যে কোনো অবজেক্ট, যে কোনো অবজেক্ট, যেরকম এটা একটা বস্তু, সেই বস্তু কিভাবে ফাংশন করে, আপনাকে কে বোঝাচ্ছে? আমাকে কে বোঝাচ্ছে? এই বস্তু কিভাবে ফাংশন করে, এটা আমাদেরকে সায়েন্স বোঝাচ্ছে। ম্যাটার কি, সেটা কিভাবে ফাংশন করছে, সরি কি বোঝাচ্ছে না, ম্যাটার কিভাবে ফাংশন করছে, সাবজেক্ট কিভাবে কাজ করছে, ঠিক আছে, এটা কে বোঝাচ্ছে? সায়েন্স খুব সুন্দরভাবে বোঝাচ্ছে। অর্থাৎ বস্তুর যে লেভেল আছে, সেই বস্তুর লেভেলের প্রত্যেকটা ব্যাখ্যা আপনি সায়েন্সের কাছে পেয়ে যাবেন। যখন আমরা কোনো বস্তুর তথ্য নিচ্ছি, সেটা এখানে নিয়ে সেই বস্তুটাকে সেই তথ্য দিয়ে বুঝতেছি, তখন বস্তু সম্পর্কে আমাদের রিয়েলাইজেশন চলে আসতেছে। যেমন এটা কি বলে, এটা কলম, এটা দিয়ে কি করে বলে, এটা দিয়ে লেখে। তো কলমের রিয়েলাইজেশন এখানে উপলব্ধি আছে। তিনটে প্রশ্নের উত্তর কলম সম্পর্কে আমাদের কাছে আছে। কলম কি, কি কাজ করে, কিভাবে কাজ করে, এই উত্তর আমাদেরকে কে দিয়েছে বলে? আমাদেরকে সায়েন্স দিয়েছে। সায়েন্স বলে দিয়েছে, আমরা এটাকে এক্সপেরিয়েন্স করেছি, তো এটা রিয়েলাইজেশন হয়ে গেছে। প্রশ্ন হলো আসলে কি হয়ে গেছে? সত্যি কি রিয়েলাইজ করে ফেলেছেন? সিলভা মেথড, সিলভা মেথড যখন হোজে সিলভা এটার নিয়ে রিসার্চ করলেন, হুম, তখন তিনি কি দেখলেন? এই সৃষ্টিতে সবকিছু হচ্ছে ডুয়েল। একটা হচ্ছে ম্যাটার, আরেকটা হচ্ছে এনার্জি। ম্যাটার নিয়ে তথ্য, ম্যাটার নিয়ে আন্ডারস্ট্যান্ডিং প্রত্যেকটা হিউম্যান বিং এর ব্রেনে খুব ভালোভাবে দেয়া আছে। কিন্তু ম্যাটারের যে এনার্জি, সেই এনার্জি কি, সেটা কিভাবে কাজ করছে, সেটার সাথে আপনার কি সম্পর্ক আছে, সেটা এখানে কম দেয়া আছে। হুম, যখন সেটা বস্তু হোক,
সেটা গাছপালা হোক, জড় পদার্থ হোক, প্রাণী জগৎ হোক, মানুষ জগৎ হোক, যখনই সেটার ফিজিক্যাল এবং নন ফিজিক্যাল দুই বিষয়ে আপনার এক্সপেরিয়েন্স করা থাকবে, তখন বলা যাবে যে এই বিষয়ের উপর আপনার উপলব্ধি তৈরি হয়েছে। তো উপলব্ধি তৈরি হওয়া, রিয়েলাইজেশন তৈরি হলে কি হবে? রিয়েলাইজেশন তৈরি হলে আপনি ওটার 100% বেনিফিট আপনি নিতে পারবেন। সেলফ রিয়েলাইজেশনকে যদি দুটো ভাগ করে দেন, যে একটা হচ্ছে সেলফ, আরেকটা হচ্ছে রিয়েলাইজেশন। রিয়েলাইজেশন মানে কি? বোধ করা, বাংলায় বলে বোধ করা। হুম, ঠিক আছে। তো আমরা দাঁড়ালাম এমন জায়গায় যে দুটো ডাইমেনশন, একটা হচ্ছে ফিজিক্যাল আর একটা হচ্ছে এনার্জি, একটা অবজেক্টিভ একটা সাবজেক্টিভ। রিয়েলাইজেশনটা কখন আসে? যখন আমরা কোনো কিছুকে এক্সপেরিয়েন্স করি, অবজেক্টিভলি, সাবজেক্টিভলি। এক্সপেরিয়েন্স করলেই যে রিয়েলাইজেশন আছে তা না, স্তরে স্তরে রিয়েলাইজেশনটা ইনক্রিজ করতে থাকে। তো এখন আমরা যদি বস্তু থেকে সরে এসে সেলফের উপরে আসি, তাহলে কি দাঁড়ায়? তাহলে আমার দুটো সত্তা আছে, যেই সত্তাকে আমি যত ভালো করে বুঝবো, যত ভালো করে এক্সপেরিয়েন্স করব, সেই সত্তা দুটোকে দিয়ে আমি যখন সৃষ্টির সকল কিছুর সাথে কমিউনিকেশন করব, কানেক্টেড হব, ঠিক আছে, তখনই আসলে আমাদের সেলফ রিয়েলাইজেশনটা তৈরি হবে। সেলফ রিয়েলাইজেশনের প্রথম ধাপ হচ্ছে নিজেকে বোঝা, নিজেকে জানা, নিজেকে বোধ করা। দ্বিতীয় ধাপ হচ্ছে তার প্রয়োগ করা। আর তৃতীয় ধাপ হচ্ছে যে প্রয়োগ করে তাকে তার আলটিমেট ফলাফলের দিকে নিয়ে যাওয়া। যদি আপনি পৃথিবীতে সেলফ রিয়েলাইজেশন হয়ে গেছে পরিপূর্ণ, যেটাকে আমরা বলি এনলাইটেন্ড হয়ে গেছেন, তাদের সঙ্গে আপনার সাক্ষাৎ হয়, তাহলে দেখবেন ওনাদের কোনো প্রশ্ন নাই, ওনারা কোনো উত্তর খুঁজতেছেন না। তাহলে ওনারা কি করতেছেন? তাহলে ওনারা লিভিং করতেছেন। এখন যদি আপনাকে বলি, আচ্ছা বলেন তো, কাল আপনার সাথে কি হয়েছিল? কি হয়েছিল আপনার সাথে কালকে? আপনি কোথায় যাবেন? আপনি যাবেন আপনার মেমোরির কাছে যে কাল কি হয়েছিল। আগামীকাল কি হবে আপনার সাথে? তাহলে কোথায় যাবেন বলে এগেইন মেমোরির কাছে যাবেন। আচ্ছা আগামীকাল কি হতে পারে? এখানে তথ্য আছে, আগামীকাল কি কি কাজ আছে, কি কি করতে হবে, কোথায় মিটিং আছে, কোথায় কার সঙ্গে আপনি বসবেন, কার সঙ্গে ডিসকাস করবেন, কোন কাজ আপনি করবেন, কি রান্না আপনি করবেন, কি খাবেন, আপনি প্ল্যানিং আছে এখানে, সেটাও মেমোরি। তো পাস্ট
এটা মেমোরি। ফিউচার, এটাও মেমোরি। প্রেজেন্ট চলছে কিভাবে? প্রেজেন্টকে তো আপনি এক্সপিরিয়েন্স করছেন মেমোরি দিয়ে ঠিকই, কিন্তু প্রেজেন্টে আপনার অনেক মেমোরি ক্রিয়েট হচ্ছে। ক্রিয়েট হচ্ছে। আসলে আপনার কাছে পাস্টও নাই, ফিউচারও নাই, এটা ইলিউশন। আপনার কাছে আছে শুধু প্রেজেন্ট। তাহলে শুধু আপনার কাছে আমার কাছেই শুধু প্রেজেন্ট নাই, এই সৃষ্টির সর্বত্রই শুধু প্রেজেন্ট আছে। কোথায়? এনার্জি লেভেলে। পাস্ট আর ফিউচার শুধু মেমোরির মধ্যে বসবাস করতেছে। তো সেলফ রিয়েলাইজেশন কিভাবে তৈরি হবে? হুম, তার জন্য আপনাকে অ্যাক্টিভেট করতে হবে। কি বলে? আপনার অ্যাওয়ারনেস, আপনার কনসিয়াস অ্যাওয়ারনেসকে অ্যাক্টিভেট করতে হবে। হুম, আগে তো আপনাকে নিজেকে এই বস্তু থেকে আলাদা করে নিতে হবে, তারপর আপনার চেতনাকে, আপনার কনসিয়াস অ্যাওয়ারনেসকে দিয়ে আপনাকে এক্সপিরিয়েন্স করতে হবে। আপনি এক্সপিরিয়েন্স করতে থাকবেন, আর যেই বোধ আপনার ভেতরে হবে, ইনার ফিলিংস আপনার ভেতরে হবে, সেই ইনার ফিলিংস জমতে জমতে আপনার রিয়েলাইজেশন তৈরি হবে। আর সেটা যত গভীর হতে থাকবে, আপনার সেলফ কনফিডেন্স তত হাই হতে থাকবে। হুম। তো এই আপনি কিভাবে আপনার সেই ইনার সেন্সকে কিভাবে আপনার চেতনা দিয়ে সেলফ রিয়েলাইজেশনে আনবেন, সেটা আপনাকে শিখতে হবে। সিলভা মেথড স্টেপ বাই স্টেপ ট্রেন করে। কি ট্রেন করে? এই যে পঞ্চ ইন্দ্রিয়, এটাকে কিভাবে প্রজেক্ট করতে হয়, কিভাবে তথ্য নিতে হয়, কিভাবে তথ্যটাকে বুদ্ধিমত্তা দিয়ে আন্ডারস্ট্যান্ডিং এ প্রথিত করতে হয়। সিলভা মেথড শিখায় ইনার সেন্স। যেরকম আমরা বাহিরের চোখ আছে, ভেতরে চোখ আছে, যেটা দিয়ে আমরা স্বপ্ন দেখি। বাহিরে আমরা শুনি কান দিয়ে, ভেতরে শোনার যন্ত্র আছে, কান আছে। বাহিরে আমরা হাত দিয়ে স্পর্শ করি, ভেতরে স্পর্শ করার অঙ্গ প্রত্যঙ্গ আছে। বাহিরে আমরা ঘ্রাণ নেই, টেস্ট করি, ভেতরেও তা আছে। যেরকম ইন্দ্রিয় বাহিরে আছে, সেরকম ইন্দ্রিয় ভেতরে আছে। যখন দোনোটা ইন্দ্রিয়কে সচেতন ভাবে কোথাও প্রজেক্ট করা হয়, তখন সেখান থেকে তথ্য আসে, এডুকেশন আসে। তখন সেখান থেকে আমাদের ভেতরে যা কিছু আছে, সেই আশাটা যত পতিত হতে থাকে, আমরা এক্সপেরিয়েন্স করতে থাকি, আমাদের মধ্যে বোধ তৈরি হতে থাকে। এই বোধ তৈরি হওয়াটার নাম হচ্ছে সেলফ রিয়েলাইজেশন। সেলফকে জানা যাবে কখন? যখন ফিজিক্যাল থেকে নন ফিজিক্যাল আলাদা হয়ে একসাথে এক্সপেরিয়েন্স করা হবে, তখন সেলফকে আবিষ্কার করা যাবে। যখন ইনার সেন্স আউটার সেন্সকে লাইফের প্রত্যেকটা সেগমেন্টে একসাথে ব্যবহার করা যাবে, তখন সেই বিষয়ে উপলব্ধি তৈরি হবে, সেই বিষয়ে
আত্মবিশ্বাস ডেভেলপ করবে। আর আত্মবিশ্বাস সেটারই হচ্ছে সকল শক্তি। ঠিক আছে, আপনি জীবনে অনেক স্ট্রাগল করছেন, কিছু পাচ্ছেন না, আত্মবিশ্বাসের কারণে। আপনি এইটুক ইফোর্ট দিয়ে অনেক বড় কিছু অ্যাচিভ করেছেন, আপনি করেন না আত্মবিশ্বাস দিয়ে। ঠিক আছে, কথাটা আমরা আরেকটু সামনে নেব। একটা ছোট্ট প্র্যাকটিস আপনাকে করাইতে চাই, সেটা সেলফকে নিয়ে, রিয়েলাইজেশন পরে সেলফকে নিয়ে, নিজেকে নিয়ে। রিয়েলাইজেশন পার্টটা আলাদা, সেলফ পার্টটা আলাদা। আগে তো আপনার সেলফের সাথে কানেক্ট হতে হবে আপনাকে। আপনি খেয়াল করে দেখবেন যে আমরা প্রত্যেকটা মানুষ, বেশিরভাগ মানুষ, সেখানে 99 ভাগ যদি বলি তাহলে ঠিকঠাক হয়। তাহলে এই 99 ভাগ মানুষ, বেশিরভাগ মানুষ, আমাদের অ্যাওয়ারনেস কোথায় বলে, আমাদের সব অ্যাওয়ারনেসটা হচ্ছে ফিজিক্যাল লেভেলে। আমাদের নন ফিজিক্যাল লেভেলে কোনো অ্যাওয়ারনেস খুব লো। কারণ আমরা বেশিরভাগ মানুষ নন ফিজিক্যাল ডাইমেনশন, এই লেভেলটাকে আমরা এতদিন জানতাম না, এইভাবে জানতাম না। হুম। একটা মানুষ যখন দেহ দিয়ে আত্মাকে জানতে যাবে, তখন সেলফকে জানা তার জন্য খুব টাফ হয়ে যাবে। কিন্তু যখন আত্মা দিয়ে দেহকে বুঝতে যাবে, তখনই সে তার আসল রূপটাকে ধরতে পারবে। হুম। আমরা পৃথিবীতে আসার পর কি করছি বলে, আমরা যেটা করছি সেটা হচ্ছে যে ব্রেনের বেটা ফ্রিকোয়েন্সিকে ইউজ করতেছি, ফিজিক্যাল ডাইমেনশনে আমরা অ্যাক্টিভ আছি। বেটা ফ্রিকোয়েন্সিকে ইউজ করে ফিজিক্যাল ডাইমেনশনে আমরা অ্যাক্টিভ আছি। আর এই ফিজিক্যাল সেন্স দিয়ে সবকিছুকে যে এক্সপেরিয়েন্স করতেছি, এটার নাম দিয়ে দিয়েছি আমরা সেলফ রিয়েলাইজেশন। তো এটা কি সেলফ রিয়েলাইজেশন না বলে, হ্যাঁ এটাও সেলফ রিয়েলাইজেশন, কিন্তু অনলি 5%। আপনি নিজেকে বুঝেছেন 5%, 95% আপনি নিজেকে বুঝেনি নাই এখনো। কারণ ফিজিক্যাল দিয়ে নন ফিজিক্যালকে বোঝা খুব টাফ। কিন্তু একবার যদি নন ফিজিক্যাল লেভেল দিয়ে ফিজিক্যাল লেভেলকে বুঝে নেওয়া যায়, তাহলে এটা খুব ইজি। আর নন ফিজিক্যাল লেভেলকে ততক্ষণ আপনি এক্সপেরিয়েন্স করতে পারবেন না যতক্ষণ ব্রেনের ফ্রিকোয়েন্সি আপনার আলফায় না যাচ্ছে। আর আপনি সিলভা কোর্স না করে থাকলে তো আলফা স্টে করতে পারবেন না। তো আলফা স্টে না করতে পারলে তো আপনি আপনার সাবজেক্টিভ লেভেলে তো কমিউনিকেশন করতে পারছেন না। সাবজেক্টিভ কমিউনিকেশন না হলে আপনার তো রিয়েলাইজেশন হচ্ছে না। 95% রিয়েলাইজেশন আপনার কি ভ্যাকিউম রয়ে যাচ্ছে। আমাদের ম্যাক্সিমাম অ্যাওয়ারনেসকে আমরা ইউজ করতেছি ফিজিক্যাল ডাইমেনশনে, ফিজিক্যাল লেভেলে, ফিজিক্যাল লিভিংকে ঠিক করার জন্য। এই জন্য
আমরা বেশিরভাগ মানুষ মৃত্যুর আগ মুহূর্তেও লাইফের পারপাসকে বুঝতে পারি না। তো আপনার নন ফিজিক্যালটাকে আমি একটু এক্সপিরিয়েন্স করাবো এখন। ঠিক আছে, এটাকে একটু এক্সপিরিয়েন্স করেন, এরপর বলবো যে নন ফিজিক্যাল দিয়ে ফিজিক্যালটাকে একটু এক্সপিরিয়েন্স করেন। তারপর বলবো যে এবার দেখেন তো আপনার ভেতরে কিরকম বিশ্বাস জন্মেছে। হুম। আপনি জীবনে কিছু অর্জন করেছেন, সেটা আপনার আত্মবিশ্বাসের থেকে। আপনি কিছু হারিয়েছেন, সেটাও আত্মবিশ্বাসের থেকে। বিশ্বাসের মধ্যে যেটা গেঁথে গেছে, ওটাই আপনার জীবনের অবলম্বন হয়ে গেছে। সেটা আপনার জন্য ভালো নাকি মন্দ, সেটা জানে না সে। আপনার ব্রেন সেটা বুঝতে চায় না। হুম, ঠিক আছে। আপনার বুদ্ধিমত্তা জানে যে এটা আপনার জন্য ভালো না মন্দ, আপনার ব্রেন জানে না। কিন্তু বুদ্ধিমত্তা তো আটকে গেছে। তো সেলফকে জানতে হলে আপনার নন ফিজিক্যাল সত্তাটাকে জানতে হবে, আর রিয়েলাইজেশন জানতে হলে নন ফিজিক্যাল সেন্স গুলোকে আপনাকে ইউজ করতে শিখতে হবে। ঠিক আছে। ওকে, তা আমরা একটু সেলফকে এক্সপিরিয়েন্স করি ছোট্ট পরিসরে আমরা আজকে এই মেডিটেশন সেশনে। হুম, আমি কিন্তু যখন কোনো সেশন করি, হুম, আমি তখন সামনে যে সোল গুলোকে পাই, আমি সবসময় সেই সোল গুলোর সাথে কানেক্ট হতে চাই। কানেক্ট হয়ে আমি সেই বিষয়টা পুরোপুরি ঢেলে দেই। আমার যেটুকু বুঝ আছে আমি বুঝি, যতটুকু এক্সপিরিয়েন্স করেছি সেটাকে পরিপূর্ণভাবে ঢেলে দেই। হ্যাঁ, বিষয়টা এরকম না যে আপনি মনে করবেন যে আমি তো সিলভা মেথডে একটা ফ্রি মেডিটেশন সেশনে অ্যাটেন্ড করেছি, এখানে মনে হয় স্যার কিছু রেখে ঢেকে বলবেন। না, আমি এইভাবে লাইফটাকে বিলিভ করি যে এই মুহূর্তে আমি আছি, এটাই আমার সৌভাগ্য। এর পরের মুহূর্তে আমি জীবিত না মৃত তা আমার জানা নাই। তাই এই মুহূর্তে যেটা করছি সেটাকে আমার পরিপূর্ণ দিয়ে করতে হবে। হুম। আমি যদি পরিপূর্ণভাবে আমারটুকু ঢেলে দেই, আমার যেটা প্রাপ্য নেচার আমাকে ওটা ঠিকই দিবে, যে কোনো ওয়েতে, যে কোনো ভাবে। ঠিক আছে। কারণ নেচারের কাছে একটা ল আছে, সেই ল এর নাম হচ্ছে গিভ এন্ড টেক। তুমি যদি দাও, তুমি এটা রিটার্ন না নিয়ে এই ধরনী থেকে যেতে পারবে না। তোমাকে রিটার্ন ব্যাক নিতেই হবে। ঠিক আছে। ওকে, তো আমি একটা ছোট্ট এক্সারসাইজ করাবো আপনাকে, একটা মেডিটেশন করাবো। ঠিক আছে। এই মেডিটেশনটা হচ্ছে যে আপনি আপনার ফিজিক্যাল সত্তা থেকে ডিসকানেক্ট হয়ে যাবেন। কিভাবে ডিসকানেক্ট হবেন? আপনার অ্যাওয়ারনেসের সাথে ফিলিংস কে যেটার মধ্যে ধরে রাখতে বলবো ওটার মধ্যে ধরে রাখবেন, তাহলে বাকিটুক আপনার থেকে অটোমেটিক ডিসকানেক্ট হয়ে যাবে। ঠিক আছে। ছোট্ট একটা উদাহরণ দেই, যেটা বলছিলাম, দেখবেন অনেক মানুষের রোগ হয়, মেমোরি থাকে না। আমরা এরকম মুভিও দেখেছি
শর্ট টার্ম মেমোরি লস। তো মেমোরি থাকে না। আচ্ছা, মেমোরি যদি না থাকে তাহলে মানুষ চিন্তা করবে কিভাবে? আচ্ছা, যার মেমোরি নাই, যে চিন্তা করতে পারে না, সে কি পৃথিবীতে অবস্থান করছে না? করছে তো। একটা শিশু এই মুহূর্তে জন্মিয়েছে, সে তো এখনো চিন্তা করতে শিখে নাই, কিন্তু সে সেন্স করতে পারে, তাই না? হ্যাঁ। তা আপনি সেরকম একটা পয়েন্ট অফ ভিউ নিজের ভেতরে ডেভেলপ করবেন, যেন আপনি এক্ষুনি জন্মেছেন, আমি কিছুই জানি না। ওকে। এই এক্সপেরিয়েন্সটা আপনার সেলফকে অ্যাওয়ারনেসের সাথে ডেভেলপ করবে। এর পরের স্টেপে যে আমরা কিভাবে ইনার সেন্সকে ব্যবহার করব সেটা নিয়ে কথা বলবো, সেটা একটু প্র্যাকটিস করাবো। ঠিক আছে। চলুন তাহলে রেডি হয়ে বসুন। আমি আপনাদের এক্সারসাইজটার মধ্যে একটা সাউন্ড দেব, তার নাম হচ্ছে আলফা সাউন্ড। সাউন্ডটা কি শোনা যায়? একজন বলবেন। আর শোনা যাচ্ছে না। সাউন্ড শোনা যাচ্ছে না? না। না স্যার, আলফা সাউন্ড শোনা যাচ্ছে না। আচ্ছা 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 আচ্ছা, আমার মনে হয় কিছু একটা মিস্টেক হয়ে গেছে। হ্যাঁ, মিস্টেকটা আপনার ভয়েস ক্লিয়ার, কিন্তু ওই সাউন্ডটা আসছে না। এখন আসছে? না স্যার, আমি পাচ্ছি না। হ্যাঁ, এখন আসছে। এখন আসছে। এখন হচ্ছে স্যার। আবার বন্ধ হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বন্ধ করা হয়েছে। এখন আসতেছে। হ্যাঁ, এখন আসছে। হ্যাঁ, এখন ওকে। তো ঠিক আছে। সবাই, এখন আসছে। হুম, সবাই রেডি হয়ে বসেন। ঘাড় মেরুদণ্ড সোজা করে বসুন, হাত হাঁটুর উপরে দিয়ে। আমি সিলভা মেথড থেকে ডিটাচমেন্টের উপর ছোট্ট একটা টেকনিক আপনাদেরকে করাচ্ছি, যেখানে ফিজিক্যাল নন ফিজিক্যালের ডিটাচমেন্ট আমরা এক্সপিরিয়েন্স করব। নাক বরাবর সোজা তাকান। এবার ধীরে ধীরে চোখ বন্ধ করে ফেলুন। চোখ বন্ধ অবস্থায় আপনি গভীর করে একটি নিঃশ্বাস নিন। যখন আপনি নিঃশ্বাস ছাড়বেন, তখন কল্পনায় নাম্বার 3 কে দেখবেন, আর দেখে দেখে মনে মনে উচ্চারণ করবেন 3 3 3। আপনি এখন লেভেল 3-তে আছেন। লেভেল 3, এই লেভেলটা হচ্ছে ফিজিক্যাল রিল্যাক্সেশনের লেভেল।
এই লেভেলে ফিজিক্যালি রিল্যাক্স হওয়ার জন্য আপনি মুহূর্তের মধ্যে মাথার তালু থেকে পায়ের পাতা পর্যন্ত নিজেকে রিল্যাক্স করে ফেলুন। আপনি ফিল করুন আপনার সচেতন অনুভূতিকে, আপনার যে চেতনা আছে, মাইন্ড আছে, সেই মাইন্ডটাকে এখন প্রজেক্ট করুন মাথার তালুতে। আপনি মাইন্ড দিয়ে খেয়াল করুন আপনার মাথার তালুকে, যেন আপনি মাথার উপরে গিয়ে আপনার মাইন্ডের চোখ দিয়ে মাথার তালুকে দেখছেন, যেটাকে আমরা কল্পনা বলছি। আপনি কল্পনায় দেখুন মাথার তালু, মাথার তালুটাকে কল্পনায় ফিল করুন। এই যখন আপনি কল্পনা দিয়ে কোনো কিছু ফিল করছেন, তখনই আপনি আপনার নন ফিজিক্যাল সেন্স গুলোকে অ্যাপ্লিকেবল করছেন। এখন কল্পনা দিয়ে যে ফিল করলেন, সেই ফিলিংস এর মধ্যে যেই জড়তা আছে, কল্পনার মাথার তালুতে যে প্রেসার অনুভব করছেন, সেই প্রেসার গুলোকে আপনি এখন রিলিজ করে দেন। আর ফিল করুন এটা করার সাথে সাথে মাথার তালু পরিপূর্ণভাবে প্রশান্তিতে ভরে গেছে। এমন এক ভালো লাগা মাথার তালুতে অনুভব করুন, যেন আপনার মাথার মধ্যে যত ধরনের চাপ ছিল, টেনশন ছিল, স্ট্রেস ছিল, সব যেন এখন গায়েব হয়ে গেছে। ঠিক একইভাবে কল্পনায় দেখুন এবং খেয়াল করে দেখুন আপনার কপালকে। আপনি কল্পনার সেন্স দিয়ে আপনার কপালটাকে অনুভব করুন। এখন কল্পনায় সেটাকে রিল্যাক্স করে দিন, সমস্ত প্রেসার রিলিজ করে দিন। এখন চোখের পাতায় খেয়াল করুন, চোখের চারিপাশের টিস্যুগুলোকে কল্পনা দিয়ে খেয়াল করুন। এখন রিল্যাক্স করে দিন। এবার আপনি পুরো মুখমণ্ডলটাকে রিল্যাক্স করুন, গলার ভেতরে এবং বাহিরে রিল্যাক্স করে দিন। গলার ভেতরে কল্পনায় দেখুন গ্ল্যান্ড, টিস্যু, সেল, নার্ভাস সিস্টেম, রক্তনালী, যেন সবকিছু পরিষ্কার ছবির মতো আপনি দেখতেছেন। রিল্যাক্স করে দেওয়া মানে আপনাকে ফিল করতে হবে এগুলো সুস্থতার সাথে ফাংশন করে তোলে। আপনি আপনার কাঁধ, বাহু, হাতের কবজির দিকে, আপনি কাঁধের সাথে যে ড্রেস আপনার লেগে আছে, সেই স্পর্শটাকে ফিল করুন। আপনার হাতের মাংসপেশির ভিতরে যে হাড় আছে, অস্থি মজ্জা আছে, তাকে কল্পনায় দেখে ফিল করুন।
আঙ্গুলের এক একটা জয়েন্টকে খেয়াল করুন। এখন আপনি আপনার যে ইনার সেন্স দিয়ে সবকিছুকে অনুভব করলেন, এখন সেটাকে একেবারে রিল্যাক্স, সমস্ত প্রেশার রিলিজ করে দিয়ে রিল্যাক্সেশনের গভীর লেভেলে চলে যান। যখনই আপনি এটা ইনার সেন্স দিয়ে করছেন, সাথে সাথে ফিজিক্যাল সেন্স পরিপূর্ণ রিল্যাক্স হয়ে যাচ্ছে। এটাকে আপনি ফিল করুন। এখন আপনি আপনার ঘাড়, মেরুদণ্ডের দিকে খেয়াল করুন, পিঠ, মেরুদণ্ডের শেষ প্রান্ত পর্যন্ত খেয়াল করুন, কিভাবে বডির পুরো স্ট্রাকচারটাকে ধরে রেখেছে। প্রত্যেকটা ভার্টিব্রার ভেতর দিয়ে যে নার্ভগুলো প্রবাহিত হচ্ছে, সেই প্রবাহিত নার্ভকে আপনি ফিল করুন। এখন এখান থেকে সমস্ত প্রেশার এবং টেনশন রিলিজ করুন। ফিজিক্যালি ফিল করুন যে সবকিছু রিল্যাক্স হয়ে গেছে। এখন আপনি খেয়াল করুন আপনার চেস্টের দিকে, আপনার চেস্টের সাথে যে পরে থাকা পোশাকের যে স্পর্শ, সেটাকে একটু আপনি ফিল করুন। আপনার স্কিন গুলোকে খেয়াল করুন চেস্টের উপরের। আপনার ইনার সেন্স দিয়ে সেগুলোকে এক্সপেরিয়েন্স করুন। এখন এখান থেকেও সমস্ত প্রেশার রিলিজ করে দিয়ে আপনি রিল্যাক্সেশনের গভীরে চলুন। এখন আপনি আপনার অ্যাবডোমেনে মনোযোগ দিন। আপনার অ্যাবডোমেনের ভেতরের যে অর্গানগুলো আছে, আপনার চেস্টের ভেতরে যে অর্গানগুলো আছে, লাংস আছে, হার্ট আছে, লাংস কিভাবে প্রসারিত হচ্ছে, কিভাবে সংকুচিত হচ্ছে, এটাকে ইনার সেন্স দিয়ে ফিল করুন। এটাকে রিল্যাক্স করুন। হার্ট কিভাবে পাম্প হচ্ছে, এটাকে সেন্স করুন, কেউ রিল্যাক্স করুন। অ্যাবডোমেনের ভেতরের স্টোমাক, লিভার, গল ব্লাডার, প্যানক্রিয়াস, স্প্লিন, ইন্টেস্টাইন, এগুলো কিভাবে ফাংশন করছে, এগুলোকে ফিল করেন, এগুলোকে রিল্যাক্স করে দেন। এখন আপনি লোয়ার অ্যাবডোমেনে চলে আসুন। লোয়ার অ্যাবডোমেনকে কল্পনায় দেখুন, সমস্ত প্রেশার রিলিজ করে একেও রিল্যাক্স। এখন আপনি আপনার থাই দুটো খেয়াল করুন। আপনার থাইয়ের যে মাসেলস আছে, মাসেলসের যে ভাইব্রেশন আছে সেটাকে ফিল করুন। থাইয়ের ভেতরে যে বোনস আছে, সেই বোনসটাকে ফিল করুন, এগুলোকে রিল্যাক্স করে দিন। ইনার সেন্স দিয়ে রিল্যাক্স করুন, আউটার সেন্স দিয়ে ফিল করুন এটা রিল্যাক্সেশন কি।
এখন আপনার ঠিক নি দুটোকে খেয়াল করুন। সেখানকার বোনস গুলো কল্পনায় দেখুন স্মুথলি ফাংশন করছে। আপনি ইনার সেন্স দিয়ে সেটাকে রিল্যাক্স করুন, আউটার সেন্স দিয়ে সেটাকে ফিল করুন। এখন আপনি পায়ের কাফ মাসেলসকে খেয়াল করুন, ইনার সেন্স দিয়ে সেটাকে রিল্যাক্স করুন, আউটার সেন্স দিয়ে রিল্যাক্সেশনটাকে ফিল করুন। আপনার অ্যাঙ্কেল, আপনার গোড়ালিতে খেয়াল করুন, ইনার সেন্স দিয়ে রিল্যাক্স করুন, আউটার সেন্স দিয়ে ফিল করুন। পায়ের পাতা, পায়ের আঙ্গুলগুলোকে রিল্যাক্স করুন আর ঠিক আউটার সেন্স দিয়ে ফিল করুন তার রিল্যাক্স। এতক্ষণ আপনি আপনার ইনার পার্ট আর আউটার পার্ট কে ঠিক আলাদা করে একটা দিয়ে আরেকটায় আপনি নিজের উপর প্রয়োগ করে নিজেকে আপনি অনুভব করলেন। এখন এই ফিজিক্যাল আপনিকে থেকে নন ফিজিক্যাল আপনাকে আলাদা করুন। আপনি জাস্ট আপনার মাইন্ডের মধ্যে এই বিষয়টাকে এইভাবে থিঙ্কিং এ আনুন, এই ফিলিংস এর মধ্যে আসুন যে ইনার আমি আর আউটার আমি দুটো আলাদা সত্তা। এখন আপনি ফিল করুন আপনার এই পা আপনার সাথে নাই। আপনার পা আছে, সে আপনার সাথে নাই। এটাকে আপনি অনুভব করুন, উপলব্ধি যে আপনি আপনার পা না, পা একটা আলাদা সত্তা আর আপনি একটা আলাদা সত্তা। আপনার পাও অনুভব করছে যে সে আপনার সাথে এখন একাত্ম নাই। আপনার পায়ের পাতা, পায়ের গোড়ালি, হাঁটু, থাই, আপনার কোমর, অ্যাবডোমেন, চেস্ট, হাত, আঙ্গুল, আপনার পুরো ফিজিক্যালটা এখন ফিল করছে যে সে আপনার সাথে একাত্ম না। আপনি অনুভব করুন যে আপনি যদি শুধু একটা ব্রিদিং হতেন, নিঃশ্বাস হতেন, তাহলে কি হতো? আপনি অনুভব করুন
আপনি শুধু একটি নিঃশ্বাস, এই যে শ্বাস নিচ্ছেন আর প্রশ্বাস ছাড়ছেন, চেতনাটাকে এখানে নিবদ্ধ করুন আর অনুভব করুন আপনার ফিজিক্যাল নন ফিজিক্যালটাকে একসাথে একাত্ম করে রেখেছে আপনার এই নিঃশ্বাস। আর এই নিঃশ্বাসের সাথে আপনি একাত্ম হয়ে মিশে আছেন। ফিল করুন খেয়াল করুন এই পার্থিব জীবনে যা কিছু আপনি এক্সপেরিয়েন্স করছেন, সেই এক্সপেরিয়েন্সটা আপনি আপনার বডিকে দিয়ে করাচ্ছেন। ফিল করুন যে দেহ থেকে আলাদা হয়ে যে আপনি আপনার নিজেকে অনুভব করলেন, এটাই সেই আসল আপনি, যে নিঃশ্বাসের মাধ্যমে দেহের সাথে একাত্ম হয়ে রয়েছে। যার মধ্যে রয়েছে সমস্ত শক্তির আধার, অফুরন্ত জ্ঞান, অফুরন্ত শক্তি। যখনই আপনি আপনার এই নন ফিজিক্যাল সত্তায় সচেতন হন, তখনই তা দিয়ে আপনি আসল উপলব্ধি আপনার ভেতরে আসে। এই অবস্থানে থেকে আপনি পৃথিবীর সবকিছুকে এখন এক্সপিরিয়েন্স করতে পারেন, যেভাবে আপনার দেহটাকে এক্সপিরিয়েন্স করলেন ফিজিক্যালি এবং নন ফিজিক্যালি। যে কোনো ঘটনাকে ফিজিক্যালি নন ফিজিক্যালি দুটো লেভেলে এক্সপিরিয়েন্স করতে পারেন। যে কোনো বস্তুকে ফিজিক্যালি নন ফিজিক্যালি এক্সপিরিয়েন্স করতে পারেন। যে কোনো মানুষকে, যে কোনো বিষয়কে আপনি এই লেভেলে এই সৃষ্টির সকল কিছুর সাথে কানেক্টেড, এটাকে উপলব্ধি করুন। শুধু প্রয়োজন আপনার ইনার সেন্সকে সঠিক মাত্রায় প্রয়োগ করা। এই অবস্থানে থেকে আপনার ইনার সেন্সকে প্রয়োগ করে আউটার সেন্সকে যা কিছু এক্সপেরিয়েন্স করাবেন, সেটাই ধীরে ধীরে আপনার উপলব্ধি হয়ে যাবে। সেই এক্সপেরিয়েন্সটাই হবে আপনার আসল এক্সপেরিয়েন্স। সেটা হবে আত্মবোধ, আত্মতৃপ্তি, আত্ম অনুভূতি। এইভাবে আপনার আত্মবিশ্বাস দৃঢ় হতে থাকে।
খেয়াল করুন আপনি শুধু একটা নিঃশ্বাস যে সংযুক্ত করে রেখেছে সবকিছুর সাথে আপনি। এখন আপনি গভীর করে একটি নিঃশ্বাস নিন। ধীরে ধীরে নিঃশ্বাস ছাড়তে ছাড়তে আবার দেহটাকে অনুভব করুন। এখন নিজেকে আমার সাথে সাথে এই কথাগুলো বলুন, আমার এই ক্রমবর্ধমান মানসিক ক্ষমতা my increasing mental faculties are for serving humanity better. আমার ক্রমবর্ধমান মানসিক ক্ষমতা মানব কল্যাণে ব্যবহারের। প্রতিদিন প্রতিভাবে আমি ভালোর থেকে আরো ভালোর দিকে এগিয়ে। Every day, in every way, I am getting better, better and better. পজিটিভ চিন্তা ভাবনা ও কল্পনা, পজিটিভ পরামর্শ ও পরিবেশ আমার জন্য কল্যাণ বয়ে আনে। আমার ইচ্ছে অনুযায়ী সুযোগ ও সুবিধে তৈরি করে দেয়। মনের এই লেভেলে বা অন্য যে কোনো লেভেলে, এমনকি আউটার কনসিয়াস লেভেলেও আমার সকল ইন্দ্রিয় সমূহের উপর আমি নিজের নিয়ন্ত্রণ ও কর্তৃত্ব ধরে রাখতে পারি। এটা যথার্থই তাই। আমি সবসময় পরিপূর্ণ শারীরিক ও মানসিক সুস্থতা এবং স্ট্রং ইমিউন সিস্টেম বজায় রাখি। একটু পরেই আমি 1 থেকে 5 কাউন্ট করব, তখন আপনি চোখ খুলবেন, জেগে যাবেন, সুস্থ বোধ করবেন, আগের থেকে অনেক ভালো বোধ করবেন। যতবারই আপনি মনের স্তরগুলোতে আসেন, কাজ করেন, আপনার অন্তর্দৃষ্টি, বহির্দৃষ্টি এবং শ্রবণ শক্তি উপকৃত হয়। 1, 2, ধীরে ধীরে বের হয়ে আসুন। 3, যখন 5 কাউন্ট করব তখন আপনি চোখ খুলবেন, জেগে যাবেন, সুস্থ বোধ করবেন, আগের থেকে আরো ভালো বোধ করবেন। আপনার মনে হবে অনেক লম্বা একটা ঘুম দিয়ে আপনি এইমাত্র জেগে উঠলেন। 4, 5, eyes open, feeling fine, feeling in a perfect health, feeling better than before. চোখ খুলুন, জেগে যান, কেমন লাগলো? আমাকে একটু ফিডব্যাক দেন। খুব ভালো লেগেছে, খুব সুন্দরভাবে করলাম। আপনাকে অনেক ধন্যবাদ।
থ্যাংক ইউ। সোল একদম ডিপার্ট হয়ে গেছে স্যার, মনে হয়েছে বডি থেকে। আবার ফিরে আসতে আসতে ফিল হয়েছে যে হ্যাঁ, এটা ডিপার্ট হয়ে গেছে। যখনই আপনি আপনার নন ফিজিক্যালটাকে এক্সপিরিয়েন্স করবেন, মনে রাখবেন সেটাই হচ্ছে আপনার 99% পাওয়ার। আর সেটা দিয়ে যেটা এক্সপেরিয়েন্স করছেন, ধীরে ধীরে সেটার উপর রিয়েলাইজেশন তৈরি হচ্ছে, আর সেই রিয়েলাইজেশনটাই হচ্ছে আপনার আত্মবিশ্বাস। আর যেটা আপনার বিশ্বাসের মধ্যে গেঁথে যাচ্ছে, ঠিক আছে, সেটাই আপনি হয়ে যাচ্ছেন। যেটা আপনি হয়ে যাচ্ছেন সেটাই আপনার জীবনে ঘটে যাচ্ছে। হুম। দেখেন, বিজ্ঞান দিয়ে আপনি ম্যাটারকে বুঝতে পারবেন, বিজ্ঞান দিয়ে এনার্জিকে আপনি বুঝতে পারবেন না। এনার্জিকে বুঝতে হবে এনার্জি দিয়ে। আর হিউম্যান এনার্জি হচ্ছে এনার্জি ডাইমেনশনে সব থেকে পাওয়ারফুল। মানুষের একটা কোষের চারিপাশে 7টা এনার্জির লেয়ার আছে, সেরকম মানুষের দেহের চারিপাশে 7টা এনার্জির লেয়ার আছে। এই এক একটা এনার্জি দিয়ে এক একটা ডাইমেনশন, এক একটা লেভেলকে আবিষ্কার করা সম্ভব। হুম, ঠিক আছে। কিন্তু এটা কি হচ্ছে, চাবি হচ্ছে আলফা লেভেল। আপনি আলফা লেভেল যদি অ্যাচিভ না করতে পারেন, আলফা লেভেল যদি এক্সপেরিয়েন্স না করতে পারবেন, আলফা লেভেল যদি আপনি প্রশিক্ষণ না নিয়েছেন, তাহলে আপনি ওই জগৎগুলোতে বিচরণ করতে পারবেন না। ঠিক আছে। আমাদের বিলিফ সিস্টেম ব্লক হয় কিভাবে? আমাদের বিলিফ সিস্টেম ব্লক হয় যখন ফিজিক্যাল এক্সপেরিয়েন্স, একবার ধাক্কা খেলাম, দুইবার ধাক্কা খেলাম, তিনবার ধাক্কা খেলাম, চারবার ধাক্কা খেলাম, তো ধাক্কা খেতে খেতে যখন মাইন্ড একসেপ্ট করে নেয় যে এটা আর পসিবল না, তখন নন ফিজিক্যালে সেখানে একটা সুইচ অন হয়, বলে এটাকে অফ করে দাও, এটা এর জন্য পসিবল না। তখন কি হয়, আপনি দেখেন লাইফের মধ্যে অনেক মানুষ অনেক কিছু করে ফেলতেছে, সেই জিনিস আপনি পারতেছেন না করতে। ফিজিক্যালটার কাছে হচ্ছে ইনফিনিট পাওয়ার, সে অফুরন্ত, অসীম। আর নন ফিজিক্যালটা হচ্ছে লিমিটেড। তা আপনার নন ফিজিক্যাল দিয়ে ফিজিক্যালকে কন্ডিশন করতে হবে যে এখন এটা পারতেছো না, কারণ তুমি ট্রেন না, কিন্তু তুমি সামনে পারবা। এই তুমি সামনে পারবা, এই পারার যে একটা ফ্লো নন ফিজিক্যাল দিচ্ছে ফিজিক্যালকে, এটাকে বলে গাট ফিলিংস। তা আপনাকে কোনো কিছু অ্যাচিভ করার আগে আপনার এই বিলিফটাকে আপনার ঠিক করতে হবে। তা এখন বলবো যে সেই নন ফিজিক্যালটা ঠিক আছে কিনা বুঝবো কিভাবে? আমরা ফিজিক্যাল ডাইমেনশনটাকে স্টাডি করে আমাদের মেন্টালটাকে বুঝতে পারবো। ছোট্ট একটা উদাহরণ দেই। আমি যতবারই ব্যবসা করি আমার ব্যবসায় লস হয়, এটা হচ্ছে আমার ফিজিক্যাল লেভেল। এটা আমাকে বলছে যে তোমার মেন্টাল লেভেলে কিছু সামথিং রং।
তাহলে কি করতে হবে? বলে মেন্টাল লেভেলে তুমি ঠিক করতে হবে তোমাকে। মেন্টাল লেভেলে কি দিয়ে ঠিক করবে? বলে নন ফিজিক্যাল সেন্সকে ব্যবহার করে তোমার নতুন এক্সপিরিয়েন্স তৈরি করো। সিলভা মেথড শেখায় যে ইমাজিনেশন ভিজুয়ালাইজেশনকে ব্যবহার করে নন ফিজিক্যাল ডাইমেনশনে কিভাবে সেই এক্সপিরিয়েন্সটা ডেভেলপ করতে হয়, যেখানে মাইন্ড সেই ব্লকটাকে রিমুভ করে দেয়। এরপর যখন সে আবার ব্যবসা করে, দেখে যে ঠিকই তো ব্যবসা হচ্ছে। সেম বিষয় হেলথের ক্ষেত্রে। ডাক্তার কবে জানি বলে দিচ্ছিল, আরে আপনার তো বংশে এই রোগ আছে, আপনার হবে। আপনার কান শুনেছিল, নিউরন কি করেছে? নন ফিজিক্যাল লেভেলে কন্ডিশন করে দিয়েছে। আমার প্রশ্ন হলো, আমার বাবার এই রোগ ছিল, আমার হবে, ঠিক আছে, কিন্তু আমরা তো ভাই 5 ভাই, আমারই হলো, 4 জনের হলো না কেন? আচ্ছা, একজনের 40 বছর বয়সে হলো, একজনের 50 বছর বয়সে গিয়ে হলো, আরেকজনের 60 বছর বয়সে গিয়ে হলো, আরেকজনের সারা জীবন হলোই না, কেন হলো না? আসলে আপনার নন ফিজিক্যালের কাছে সেই রিয়েলাইজেশন আছে, আন্ডারস্ট্যান্ডিং আছে, কন্ডিশন করে দেওয়া আছে। সে নিজে এখানে কন্ডিশন করে রাখছে যে বাবার ছিল, তোমার হবে। যদি আপনি সিলভা মেথড করেন, তখন আপনি ফিজিক্যাল লেভেলে অসুস্থতাকে এক্সপিরিয়েন্স করছেন, তার মানে নন ফিজিক্যাল লেভেলে আপনার কিছু হচ্ছে, কিছু হয়ে রয়েছে, ওটাকে ঠিক করেন। তো ইনার সেন্স দিয়ে আবার নতুন করে এক্সপিরিয়েন্স ক্রিয়েট করে ওকে যখন সেট করবেন, রিপ্লেস করে দেবেন, আপনার ফিজিক্যাল লেভেল থেকে ওটা চলে যাবে। যখন এইভাবে কিছুদিন আপনি করতে থাকবেন, যখন ফিজিক্যাল লেভেলের প্রতি আপনার ধীরে ধীরে ফেইথ তৈরি হয়ে যাবে, তখন নন ফিজিক্যাল লেভেলে কোনো কিছু আর আপনার কাছে কঠিন মনে হবে না। তখন নন ফিজিক্যাল লেভেলে কোনটা কি কারণে ঘটতেছে, কেন ঘটতেছে, আমাকে কি করতে হবে, এটা আপনার মাইন্ড আপনাকে বলে দেবে। ঠিক আছে? যেদিন আপনি এই লেভেলে চলে আসবেন, সেদিন আপনি পারফেক্ট লিভিং করতে শিখে যাবেন। কোন মানুষ আপনাকে কি কথা বললো, সেটা কেন বললো, সাথে সাথে ধরতে পারবেন। কোন ঘটনা ঘটলো, কেন ঘটলো, আপনি সাথে সাথে বুঝতে পারবেন। এবং তখন কি করতে হবে, কি করণীয়, সেটা আপনি সঠিকভাবে করতে পারবেন। যখন এই লেভেলের আপনার রিয়েলাইজেশনটাকে ডেভেলপ করে ফেলতে পারবেন, তখনই আপনার লিভিংটা হয়ে যাবে পারফেক্ট। সেটা আপনার হেলথ ইস্যু হোক, সেটা আপনার বিজনেস ইস্যু হোক, সেটা আপনার রিলেশনশিপ ইস্যু হোক, যেটাই হোক না কেন। ওকে, তো আজকে এই বিষয় নিয়ে যতখানি আমি আলোচনা করলাম এই ছোট্ট পরিসরে, সেটা যদি সামারি করি, তাহলে এটা দাঁড়ায় যে আমরা দুটো সত্তা, একটা ফিজিক্যাল, একটা নন ফিজিক্যাল। এই বস্তু জগতের সবকিছুরই দুটো সত্তা আছে, একটা ফিজিক্যাল, একটা নন ফিজিক্যাল। এই নন ফিজিক্যালটা হচ্ছে 99%, আর ফিজিক্যালটা হচ্ছে অনলি 1%, কি তার থেকেও কম। আমরা ফিজিক্যাল লেভেলে সবকিছুকে অনেক বেশি এক্সপেরিয়েন্স করে রেখেছি, এই জন্য সবকিছুর ফিজিক্যালটাকে আমরা বুঝি। নন ফিজিক্যাল এক্সপেরিয়েন্স আমাদের কম কম, কারণ আমরা নন ফিজিক্যাল সেন্সকে ব্যবহার করি নাই। যখন নন ফিজিক্যালকে দিয়ে ফিজিক্যালকে আমরা সেন্স করানো শিখে যাব, তখন আমাদের ভেতরে একটা নতুন আন্ডারস্ট্যান্ডিং, রিয়েলাইজেশন তৈরি হবে। হুম, যেমন মানুষ সব থেকে বেশি ভয় পায় কাকে? তার মৃত্যুকে। হুম, যেদিন নন ফিজিক্যালটাকে এক্সপিরিয়েন্স করবে, আর সে বুঝবে যে ফিজিক্যালের ডেথ হবে ঠিকই, নন ফিজিক্যাল কখনোই মরবে না, তত ভয় পাবে না সে।
যখন সে নন ফিজিক্যাল দিয়ে ফিজিক্যালকে এক্সপেরিয়েন্স করানো শিখে যাবে, সেন্স করে তাকে বোঝানো শিখে যাবে, তখন তো তার ভেতরে যে বন্ডিংটা তৈরি হবে নিজেকে নিয়ে, সেটা হবে পাওয়ারফুল। ঠিক আছে। তো আমি আহ্বান করব যে আপনি সিলভা মেথড করুন, কারণ আলফা লেভেল ছাড়া ফিজিক্যাল নন ফিজিক্যাল বোথ লেভেলে কাজ করার, এক্সপেরিয়েন্স করার, অ্যাপ্লিকেশন করার টুলস এবং টেকনিক্স আর কেউ এই বিদ্যা শেখায় না। পৃথিবীতে একটাই অর্গানাইজেশন আছে, একজন মানুষই তার লাইফকে ডেডিকেট করেছেন, তিনি হোজে সিলভা, যে বিজ্ঞানটাকে আবিষ্কার করে রেখে গেছেন। আজকে হয়তো আমরা এটাকে ওইভাবে বুঝতেছি না। কেন বুঝতেছি না? কারণ আজকে টেকনোলজি নাকি অনেক হাই, কিন্তু মানুষ জানে না যে টেকনোলজি আমরা এখন এক্সপেরিয়েন্স করছি, সেটা কিন্তু তার শেষ পরিণতির দোরগোড়ায় আছে। যেই মানুষ তার নন ফিজিক্যাল সেন্সের ব্যবহার শিখবে না, আলফা লেভেলের ব্যবহার জানবে না, সামনের যুগে সে অচল হয়ে যাবে। মানুষ এখন মনে করে যে সে নিজেকে নিয়ন্ত্রণ করতেছে, সে লাইফকে এক্সপেরিয়েন্স করতেছে, বলে না, এটা রিয়েলিটি না। তাকে এরকম কোন ডিভাইস তাকে পরিচালনা করতেছে, নিজেও জানে না। সিলভা মেথড পৃথিবীর প্রত্যেকটা স্কুলে কেন শেখানো হয় না, আমাকে প্রশ্ন করা হয়েছে। কেন প্রত্যেকটা কলেজ ইউনিভার্সিটিতে শেখানো হয় না? প্রত্যেকটা দেশে রাষ্ট্রীয়ভাবে এর ব্যবস্থা কেন করা হয় না? আজকে এটার উত্তর দিচ্ছি আমি। কারণ এই পৃথিবীর কেউ চায় না যে মানুষ সেলফ দ্বারা নিয়ন্ত্রিত হোক। স্কুলও চায় যে তারা আপনাকে নিয়ন্ত্রণ করে আপনার ভেতরে এডুকেশন ডেভেলপ করে দেবে। ইউনিভার্সিটিও তাই চায়। আপনি কর্পোরেট জব করেন, তারাও তাই চায়। একটা রাষ্ট্র তাই চায়। এই পৃথিবীর একটা গোষ্ঠী পুরো 700 কোটি মানুষকে গোলাম বানিয়ে পৃথিবীটাকে পরিচালনা করতে চায়। এই জন্য সেলফ মাইন্ড কন্ট্রোল শিখতে দিতে চায় না। কোথাও এর মধ্যে ধর্মের লেভেল লাগায় দেয়, কোথাও এর নামে ম্যাজিক লাগায় দেয়, বিভিন্ন নাম দিয়ে, লেভেল দিয়ে। কিন্তু এ তো থেমে নাই, 60 বছর উপর দিয়ে ফাংশন করে যাচ্ছে। সেলফকে ডেভেলপ করতে হবে। কোন টেকনোলজি আপনার সেলফকে ডেভেলপ করে দিতে পারবে না। আপনি হিউম্যান বিং, সৃষ্টির সেরা জীব। আর আপনার সেলফ যখন ডেভেলপ করবে, আপনি এই পৃথিবীর সবকিছু সঠিক মাত্রায় পরিচালনা করতে পারবেন। তখন এই পৃথিবীতে শান্তি স্ট্যাবলিশড হবে, তখন মানবতার অধিকার স্ট্যাবলিশড হবে। এখন তো আমাদের মধ্যে সেলফ রিয়েলাইজেশন নাই। এখন তো আমাদের ম্যাক্সিমাম মানুষের মধ্যে ডিপেন্ডেন্সি কাজ করে, আমরা ডিপেন্ডেন্ট। সরি, ছোট্ট একটা সেশনে আমি এত কথা বলে ফেললাম। তাই আমি রিকোয়েস্ট করব, যারা সিলভা মেথডের কোর্স করেন নাই, করেন। আর যারা করেছেন তাদেরকে বলবো রিপিট করেন। কেউ যদি বাংলাদেশে বাঙালি হয়ে থাকেন আর কোর্স করে থাকেন, 5টা কোর্স রিপিট করেন। এখানকার ভেজাল, 5টা কোর্স রিপিট না করলে যাবে না।
একটা বাচ্চা যখন এই দেশে জন্মায় তার সব থেকে বেশি ব্লক তৈরি হয়। এই বাচ্চাটা যখন ইউরোপ আমেরিকায় জন্মায় তার ব্লক খুব কম তৈরি হয়। মানুষকে হতে হবে তার স্বাধীন ইচ্ছার মালিক। ঠিক আছে, সেটা যে হতে দিতে চায় না তারাই হচ্ছে মানবতা বিরোধী। সিলভা মেথড শিখায় যে আপনি কিভাবে নিজের স্বাধীন ইচ্ছার মালিক হবেন, স্টেপ বাই স্টেপ। তো আমি অনেকখানি সময় আপনাদের কাছে নিয়ে ফেলেছি, তো আজকে এই পর্যন্তই থাকবে। হুম, যে প্র্যাকটিসটি আপনাদেরকে শিখিয়েছি, আজকে শিখলেন। প্র্যাকটিসটি কি ছিল আবার আমি রিভিউ করে দিই। প্র্যাকটিসটি ছিল যে আপনি চোখ বন্ধ করে গভীর নিঃশ্বাস নিয়ে নাম্বার 3 কে দেখবেন। কোন সেন্স দিয়ে? বলে ইনার সেন্স দিয়ে। আর মনে মনে বলবেন। কোন মুখ দিয়ে বলবেন? মনের মুখ দিয়ে বলবেন। ঠিক আছে, তারপর কি করবেন? বলে আপনার ইনার সেন্স দিয়ে মাথার তালু দিয়ে পায়ের পাতা পর্যন্ত খেয়াল করবেন। তারপর আপনার বডির থেকে আপনার সত্তাকে আলাদা করে ফেলবেন। ঠিক আছে, আপনার সত্তা দিয়ে বডিকে এক্সপেরিয়েন্স করবেন, বডি দিয়ে সত্তাকে এক্সপেরিয়েন্স করবেন। কিভাবে? বলে নিজের ব্রিদিং কে খেয়াল করে, যে নিঃশ্বাস সেটা আপনাকে এই নন ফিজিক্যাল ফিজিক্যালটাকে জুড়ে রেখেছে। আপনি শুধু একটা নিঃশ্বাস, নাথিং এলস। আর আপনার চেতনা সবকিছু এক্সপেরিয়েন্স করতেছে, ফিজিক্যালকে ব্যবহার করে করতেছে, কখনো নন ফিজিক্যাল দিয়ে এক্সপেরিয়েন্স করতেছে। ঠিক আছে, আপনি হচ্ছেন সবকিছুর শুধু উইটনেস। যখন নন ফিজিক্যাল দিয়ে ফিজিক্যালকে আপনি রেসপন্স করেন তখন আপনি সঠিক কাজ করেন। ঠিক আছে, আর এটার জন্য কি করতে হবে? বলে আলফা লেভেল আপনাকে প্র্যাকটিস করতে হবে। আপনি 5 মিনিটস করে 3বারই প্র্যাকটিসটা করেন, আপনার দেখবেন সেলফ ইমপ্রুভমেন্ট, সেলফ কনফিডেন্ট। 1 মাস করেন, অনেক হাই হয়ে যাবে আপনার। ঠিক আছে, অনেক পাওয়ারফুল একটা প্র্যাকটিস আজকে আপনাদেরকে আমি ট্রেন করেছি। ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাকবে। আগামী শুক্রবার দিন সিলভা মাইন্ড কন্ট্রোল মেথডের ইন্ট্রোডাক্টরি সেমিনার আছে, আপনারা ওটাতে জয়েন করতে পারেন। কালাম সাহেব, একটা আবেদন ছিল। জি বলেন। আচ্ছা, 1 নম্বর কথা যে আহ, আমি তো মোহিত হয়ে আমি শুনি, আর আপনি যেরকম ভাবে অনুশীলন গুলো করার, আমি আমার ছোট বুদ্ধির মানুষের হয়ে আমি সেটাকে 100% ফলো করার চেষ্টা করি। তো এখন মনে হয় আমি তো অন্য দেশে থাকি, তো আপনার যে ক্লাসে অনলাইনে যদি হয় হুম। তাহলে আমি একটু পার্টিসিপেট করার চেষ্টা করতাম, হ্যাঁ, কেননা হ্যাঁ, আমি তো বাংলাদেশে। অনলাইনে হয় তো। আচ্ছা, আর না, আমি ডেডিকেটেডলি, মানে আপনি আপনাকেই মানে অনুরোধ করি যে এই যে ব্যাখ্যাগুলো জলের থেকেও যেন স্বচ্ছ, এই মাপে আপনি যে ঢুকিয়ে দিচ্ছেন, এটা অভূতপূর্ব। মানে এটা আহ, নিশ্চয়ই আছেন কেউ, আমি হয়তো জানি না, কিন্তু আমি ভীষণভাবে ভীষণভাবে আহ আকৃষ্ট বলবো না, মুগ্ধ। এবং এইটা যে একটা, এইটা প্র্যাকটিস করে যে উপকার উপকার বা হ্যাঁ, ইয়েস, উপকার হবে আমি নিশ্চিত। সুতরাং আপনি যে এই যে পথ দেখাচ্ছেন, ধরিয়ে দিচ্ছেন, এইটা তো একটা বিরাট জিনিস। সুতরাং এইটা তো আমরা পাই না, তো ঈশ্বরের পরম আশীর্বাদ
যে I could get in touch with a huge প্রফেশনাল লাইক ইউ। এবং এইরকম যদি কখনো হয়, মানে অনলাইনের কোনো কোর্স, হুম, অনলাইনে কোর্স আছে, আমরা খুব শীঘ্র আপনাকে ডেটটা জানাবো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ স্যার। আর আজকে যেটা আপনি বুঝাইলেন, এটা যদি একটু অ্যাটলিস্ট অডিও, ওটা যদি একটু পাইতাম, হুম হুম আমরা হুম, একটু অনুশীলনটা আরেকটু করতাম। না হলে শুনে, ঠিক। আমরা তো শুনে কতটুকু হয়তো ডিস্ট্রাক্টেড হয়ে উল্টো পাল্টা যদি করি, এই ভয়, ওইটা যদি পাই তাহলে একটু আমাদের উপকার হয়। থ্যাংক ইউ, আমার মনে হয় সকলেরই একটু যদি থ্যাংক ইউ। আপনি টিমকে আপনি যদি কাইন্ডলি বলে দেন। হুম হুম হুম, ঠিক আছে, এটা দেখি আমরা অনেক রেকর্ডিং ইয়েটা করে দেবো না। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক হ্যাঁ, ইউ, অনেক ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ। থ্যাংক এবং ইউ। ঈশ্বর, এই প্রার্থনাই করি ঈশ্বর সদা আপনার সহায় হন। কেননা আমরা, আপনি একটা অসংখ্য, ইউ আর জাস্ট হেল্পিং এ ভেরি লার্জ ক্রস সেকশন অফ পিপল, যারা এটা আহ, সমৃদ্ধতা পাচ্ছে, এবং তারা প্রকৃত, সত্যি কথাই, এটা আমাদের, আমার 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 কেন এটা আমার স্কুল পঠনে নেই, আমার আমার শিক্ষাতেও তো এইটা আসতেই পারে। এই এই যে ব্যাপারটা আজকে এই স্তরে আপনি বললেন, অভূতপূর্ব। সুতরাং ভালো থাকবেন কালাম সাহেব। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। তো আগামী শুক্রবার দিন অনলাইন জুমে 1.5 ঘন্টার একটা সেশন হবে, রাত্রে 8টা থেকে 9:30 জুমে লাইভ হবে, আমি থাকবো। ঠিক আছে, এই বিজ্ঞানটা আপনাদের সামনে স্টেপ বাই স্টেপ তুলে ধরবো, যে টোটাল বিজ্ঞানটা কিভাবে কাজ করে, আর সিলভা মেথডে আপনি কি কি শিখবেন। ঠিক আছে, সেগুলো শিখে লাইফে কি আপনার হবে। আর ফিজিক্যাল কোর্সটা হতে যাচ্ছে 18, 19, 25, 26 জুলাই। ঠিক আছে, হুম, তো ইনফরমেশনটা দিয়ে রাখলাম, আর এটা রেকর্ডিং দেখি আমরা খুব তাড়াতাড়ি 2-1 দিনের মধ্যে এটা রেডি করে দেব আপনাদের। থ্যাংক ইউ। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। সিলভা মেথডের পক্ষ থেকে, সিলভা ইন্ডিয়া, সিলভা বাংলাদেশের পক্ষ থেকে আমরা যৌথ উদ্যোগে সিলভা ইন্টারন্যাশনালের আন্ডারে, হুম, আমাদের প্রেসিডেন্ট ডায়ানা সিলভার তত্ত্বাবধানে আমরা সিলভার যে কার্যক্রমকে ইন জেনারেল করার জন্য, সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য যে উদ্যোগ চলছে, সেটা যেন সাফল্যমণ্ডিত হয়। আপনারা আছেন, সাথে আছেন বলেই তা সম্ভব। আপনাদের এই থাকার জন্য আমরা অন্তর থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। ধন্যবাদ, থ্যাংক ইউ।